আমি কোথায় থাকি, আমার নাম কি, আমার কয়টা বাচ্চা, আমার সম্পর্কে তোমাদের যা যা জানার ছিল সবই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি ওয়েলকাম করছি আমার পেজের নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর আজকে একটু বাইরে যাব ঘুরতে। তো একটু রেডি হয়ে এই যে মেয়েদের যা কাজ, ক্যামেরা দেখলেই একটু রং ঢং করা, এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে দেখা, তো সেটাই করছিলাম। তারপর এই যে আমাদের বাসায় কে কে থাকে তো সবার একটা ইন্ট্রো দিচ্ছিলাম। এটার অলরেডি শর্ট ভিডিও তোমরা অনেকেই দেখে ফেলেছো, যারা দেখোনি তারা দেখে নিও। তো ভিডিওতেও অ্যাড করে দিলাম। তো আমার ভিডিওতে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় বা তোমার কয়টা বাচ্চা কাচ্চা, বিশেষ করে চৈতি লাইফস্টাইল থেকে চৈতি দিদি ভাই জানতে চেয়েছিল। তো সবার উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি বানানো। তো আমি হচ্ছে বগুড়াতে থাকি, আর বগুড়ার শহরটা কিছুটা আজকে আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। তো আমরা হচ্ছে আজকে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার ননদের বাসায়। তো এখানে আমি, আমার জায়ের বাচ্চা এবং আমার বাচ্চা কাচ্চারাই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আর কি এখন বর্তমানে ঢাকাতে আছে কাজের সূত্রে, যার কারণে আমরাই যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, রেডি হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরেও এই যে ঝটপট একটু ভিডিও করে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অর্চিতা আমার ছোট মেয়ে। আর এই যে জিন্সের জ্যাকেট পরা, যেটা আর কি চুল ছাড়া বড়, এটা অর্থি আমার মেঝো মেয়ে। আর জায়ের মেয়েকে দেখলেন, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে ক্যাথি। আর ক্যাথির কোলে হচ্ছে অঙ্কুশ, এটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো আমার জায়ের হচ্ছে এক ছেলে এক মেয়ে, আর আমার হচ্ছে 3টা মেয়ে। আর আমি হচ্ছে বগুড়াতে থাকি, বগুড়া মেন শহর পৌরসভার মধ্যে, বগুড়া সদরেই কিন্তু আমার বাসাটা। তো আশা করছি আমার সম্পর্কে ছোট্ট একটা ধারণা আপনারা পেলেন। আমি যেহেতু নতুন ফেসবুকে কাজ করছি, তো সেখানে যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের অবশ্যই অধিকার আছে আমার সম্পর্কে জানার। আর সেখান থেকে আমার ছোট্ট একটা ইন্ট্রো আপনাদেরকে জানালাম। এরপর আপনারা যদি আমার সঙ্গে থাকেন, সব সময় আমার ভিডিওকে ভালোবেসে আমার পাশে থাকেন, আমার সম্পর্কে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এই যে 2টা রিক্সা মানে অটো রিক্সা নিয়েছিলাম, ওরা একটা আমরা একটা। তো ঝটপট চলে আসলাম, আমাদের রিক্সাটা আগেই এসেছিলো, তারপর ওদের রিক্সাটা আসার পর এই যে একসঙ্গে আমরা হচ্ছে উপরে উঠছি। তো আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এলাম। আমরা এলাম বগুড়া উপশহরে, এখানে আমার ছোট ননদের বাসা। তো এসেই আর কি বাচ্চারা খেতে বসে পড়েছে। তো ওরা কিন্তু ঢাকাতে থাকে, ওদের ফ্ল্যাট ওখানে সমস্ত কিছুই আছে, কাজের সূত্রে এখানে ছিল। তো এখন আবার ঢাকাতে চলে যাচ্ছে। তো একদম শেষ সময়ে দেখা করার জন্য আমরা গিয়েছিলাম, যে একদম বগুড়া থেকে তো চলে যাচ্ছে, আর তো আর কি এই বাসাতে যাওয়া হবে না, যার কারণে এই যে আর কি আমরা গিয়ে দেখা করছিলাম। আর আপনাদের সঙ্গে ছোট্ট করে আমার ননদের এই বাসাটা শেয়ার করছি। আমার ননদেরা কিন্তু খুবই সুন্দর গোছানো পরিপাটি। তো এটা ছিল হচ্ছে ওদের ড্রয়িং রুম, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর ওই পাশে রান্নাঘর, ওই পাশে একটা কমন বাথরুম, আর এটা হচ্ছে বাচ্চাদের রুম। এখানে বাচ্চাদের 2টা পড়ার টেবিল, একটা বেড, ওয়ারড্রোব, আলমারি, তো এগুলোই ছিল। আর এই রুমের সামনেও কিন্তু একটা সুন্দর বেলকুনি ছিল। এছাড়াও ওই পাশে কিন্তু আর একটা রুম আছে, মানে 3টা রুম, আর হচ্ছে 2টা বেলকুনি, 2টা বাথরুম নিয়ে ছোট্ট একটি বাসা। তবে বাসাটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে খুব সুন্দর ফাঁকা আর কি, খোলামেলা, খুব রোদ আলো ঝলমলে একটা বাসা। তো আমার কাছে তো খুবই ভালো লাগতো, যেহেতু আমরা মাঝে মাঝে এখানে যেতাম, সবাই মিলে আর কি মজা করতাম। আসলে আমার বাবার বাড়ি তো কুষ্টিয়াতে, আর যে যেখানে আছে সবাই অনেক দূরে, তেমন কেউ নেই। আর একটা বড় ননদ আছে, সেও ঢাকাতে থাকে। আমার বোন আছে যশোরে থাকে, মানে যশোর কেশবপুর। আর আমার বাবা আরও বোন যারা, তারা কিন্তু ইন্ডিয়াতে থাকে। তো কাছে বলতে এই যে ননদের বাসায় মাঝে মাঝে আসা হতো, তো তারাও তো এখন ঢাকায় চলে যাচ্ছে আবার। তো এই যে ওরা কিন্তু অলরেডি চলে যাবে, যার কারণে দেখতে পেলেন বেডিং টেডিং আর কি রেডি। আমরা যেদিন গিয়েছি পরের দিন আর কি ওরা চলে যাবে। তো ছোট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর বাচ্চারা বসে বসে যে কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ ঘর, পতাকা, ফুল, এগুলোই ড্রয়িং করছিল। আর এই যে রাতের খাবারও কিন্তু একদম রেডি, আর সবাই মিলে অনেক বসে গল্প করেছে, আড্ডা দিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো রাতে আবার এই যে লুচি, আলুর তরকারি, আর দুপুরের হচ্ছে ডাল মাংস ছিল, সেগুলো
এগুলো দিয়েই সবাই মিলে আবার হালকা পাতলা একটু এই যে খেয়ে নিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর কি। এখন ঘড়িতে বাজে রাত 8:30 না 8টা সম্ভবত। তো আমিও একটু ঝটপট খেয়ে নিয়ে তারপর আমার ননদের হাজব্যান্ডের যে গাড়ি আছে সেটা করেই বলল যে ঠিক আছে তোমাদের আর কি আমাদের ড্রাইভারটা নামাই দিয়ে আসবে। তো এভাবেই কিন্তু বাসায় চলে আসলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। বাসায় যেতে যেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।